প্রিয় বোন আমার, একটু থামুন। জীবনের দৌড়ঝাঁপ থেকে কয়েকটা মিনিটের জন্য নিজেকে একটু আলাদা করুন। একটা গভীর শ্বাস নিন এবং নিজেকে একটি প্রশ্ন করুন। আগামীকাল বা পরশু আপনি যে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাটি রাখতে যাচ্ছেন, সেই রোজাটি কি আপনি শেষ পর্যন্ত সুস্থভাবে পূর্ণ শক্তির সাথে আদায় করতে পারবেন, নাকি ভুল সাহরি আর ভুল ইফতারের কারণে প্রথম দিনেই অসুস্থ হয়ে গ্যাস্ট্রিকের ব্যথায় কাতরাতে কাতরাতে বিছানায় পড়ে যাবেন? একটু ভেবে দেখুন তো বোন, প্রতি বছর রমজান এলে আমাদের সাথে কি হয়? প্রথম 2-3 দিন আমরা খুব আবেগে থাকি, কিন্তু 3 নং বা 4 নং রোজায় গিয়ে আমাদের শরীর ছেড়ে দেয়, মাথা ব্যথা শুরু হয়, বুক জ্বালাপোড়া করে, আর তারাবি নামাজে দাঁড়িয়ে থাকার মতন শক্তিটুকু শরীরে অবশিষ্ট থাকে না। মাথা ব্যথা শুরু হয়, বুক জ্বালাপোড়া করে, আর তারাবি নামাজে দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকু শরীরে অবশিষ্ট থাকে না। কেন মনে হয় জানেন? কারণ আমরা অনেকেই জানি না যে রমজান মাসে আমাদের শরীরটা কিভাবে কাজ করে। আমরা আবেগের বশবর্তী হয়ে সাহারি ও ইফতারে এমন 3টি মারাত্মক ভুল করে ফেলি, যার কারণে সারাদিনের ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করা ছাড়া আমাদের আমলনামায় আর কিছুই জমা হয় না। এমনকি এই ভুলের কারণে আপনার ফরজ রোজাটি ঝুঁকিতে পড়তে পারে, আপনার মেজাজ খিটখিটে হয়ে পরিবারের শান্তি নষ্ট হতে পারে। আজকের এই ভিডিওতে আমি কোনো সাধারণ কথা বলবো না, আমি মেডিকেল সায়েন্স এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে সেই 3টি ভুলের কথা বিস্তারিতভাবে আলোচনা করব, যা এই প্রথম রোজায় ভুলেও করা যাবে না। দয়া করে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই কথাগুলো আপনার সুস্থতা এবং আপনার পরিবারের আখিরাতের মুক্তির জন্য অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, মহান রবের অশেষ মেহেরবানিতে আবার আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। রহমতের বাতাস বইতে শুরু করেছে, চারদিকে এক অন্যরকম পবিত্রতা। আর মাত্র কয়েক ঘন্টা বা একটি দিন পরেই হয়তো আমরা প্রথম সাহারি খাবো। মসজিদগুলো এখনই প্রস্তুত হচ্ছে, আর আমাদের রান্নাঘরগুলো ব্যস্ত হয়ে উঠছে। কিন্তু বোন, এই সাহারি ও ইফতার নিয়ে আমাদের সমাজে যুগ যুগ ধরে কিছু ভুল ধারণা বা মিথ্যে প্রচলিত আছে। আমরা মনে করি সাহারিতে পেট ভরে গলা পর্যন্ত খেলেই বুঝি সারা দিন ক্ষুধা লাগবে না, আর ইফতারে টেবিল ভর্তি ভাজা পোড়া না থাকলে বুঝি ইফতারই হয় না। অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। রমজান তো এসেছে আমাদের শরীর এবং আত্মাকে ডিটক্স বা বিষমুক্ত করার জন্য, কিন্তু আমাদের অভ্যাসের ভুলের কারণে আমরা উল্টো নিজেদের অসুস্থ করে ফেলি। চলুন আর দেরি না করে একে একে জেনে নেই সেই 3টি ভুলের কথা এবং এর সঠিক সমাধান। প্রথমেই যে ভুলটা নিয়ে কথা বলবো তা হলো সাহারি নিয়ে অবহেলা অথবা বাড়াবাড়ি। আমাদের বোনদের মধ্যে 2 ধরনের প্রবণতা দেখা যায়। একদল বোন আছে যারা অলসতা করে বা গভীর ঘুমের মায়ায় সাহারি খেতে চান না। তারা ভাবেন, ধুর, এত রাতে কে উঠবে, 1 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ি, ওতেই হয়ে যাবে। আবার আরেক দল বোন আছে যারা উল্টোটা ভাবেন। তারা মনে করেন কাল সারা দিন না খেয়ে থাকতে হবে, তাই আজ সাহারিতে বিরিয়ানি, তেহারি বা প্রচুর তেল চর্বিযুক্ত খাবার খেয়ে পেট একদম ফুল লোড করে নিই। প্রিয় বোন, খুব ভালো করে শুনুন, 2টি মারাত্মক ভুল। প্রথমত, সাহারি না খাওয়া সুন্নাহের খেলাফ। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। সহিহ বুখারী। এখানে বরকত শব্দটা কিন্তু সাধারণ কোনো শব্দ নয়। এই খাবারে আল্লাহ এমন এক গায়েবী শক্তি রেখেছেন যা আপনাকে সারা দিন ইবাদত করার শক্তি যোগাবে। বিজ্ঞান বলছে, আপনি যদি সাহারি না খান তবে আপনার শরীরে গ্লুকোজ লেভেল খুব দ্রুত কমে যায়, ফলে সকাল হতে না হতে আপনার মেজাজ খিটখিটে হবে, কারো কথা সহ্য হবে না, বাচ্চারা একটু শব্দ করলে আপনি রেগে যাবেন। রোজা রেখে কি রাগারাগি করা মানায়? দ্বিতীয়ত, যারা সাহারিতে রাজকীয় খাবার বা রিচ ফুড খান তারা আরো বড় বিপদে পড়েন। অতিরিক্ত তেল, মশলা বা চর্বি জাতীয় খাবার হজম হতে অনেক পানির প্রয়োজন হয়, ফলে সাহারির 2-3 ঘন্টা পরেই আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। সারা দিন পানির পিপাসায় আপনার বুক ফেটে যাবে। তখন না পারবেন কোরআন তেলাওয়াত করতে, না পারবেন জিকির করতে। তাহলে সমাধান কি? বোন আমার, সাহারিতে রাজকীয় খাবার নয় বরং বরকতময় খাবার খান। এমন খাবার বেছে নিন যা আপনার পেটে অনেকক্ষণ থাকে এবং ধীরে ধীরে শক্তি যোগায়, যাকে বিজ্ঞানের ভাষায় লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড বলে। 1 নম্বর, লাল চালের ভাত বা লাল আটার রুটি। 2 নম্বর, ওটস বা জাউ ভাত। 3 নম্বর, টক দই, এটি পিপাসা কমাতে জাদুর মতন কাজ করে। 4, খেজুর ও পর্যাপ্ত পানি। আর কিছু না পারেন অন্তত 1 ঢোক পানি বা একটি খেজুর দিয়ে হলেও সাহারি শেষ সময় উঠে সুন্নাহটি পালন করুন। মনে রাখলে, সাহারির সময় আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন, এই সুযোগ কেন হারাবেন? 2 নম্বর পয়েন্ট, ইফতারের আগ মুহূর্তে রান্নাঘরে জিহাদ করা। দ্বিতীয় ভুলটি আমাদের মা বোনেরা প্রায় সবাই করেন।
আর এটা নিয়ে কথা বলতে গেলে আমার নিজেরও খুব কষ্ট লাগে। বোন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে বলা হয় দোয়া কবুলের গোল্ডেন আওয়ার। হাদিসে এসেছে ৩ ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। তার মধ্যে অন্যতম দোয়া হলো রোজাদার ব্যক্তি ইফতারের আগ মুহূর্তে। ভাবুন তো, সারাদিন না খেয়ে আপনার শরীর দুর্বল, পেটে ক্ষুধা, জিহ্বা শুকিয়ে আছে। এই অবস্থায় আপনি যখন আল্লাহর কাছে হাত পাতবেন, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দি খাবারের সামনে বসে আছেন কিন্তু খাচ্ছেন না, শুধু আমার ভয়ে ও যা চায় আমি তাই দেব। অথচ আফসোস, ঠিক এই দামি হীরা মানিক্যের চেয়েও দামি সময়টাতে আমরা মা বোনেরা কি করি? আমরা তখন রান্না করে ব্যস্ত, পেঁয়াজু ভাজছি, বেগুনি মচমচে হলো কিনা তা দেখছি, চপ ভাজছি, শরবত বলছি। চুলার প্রচন্ড গরমে আপনার শরীর ঘেমে একাকার, সায়ে আঁচল দিয়ে ঘাম মুছছেন আর মনে মনে ভাবছেন কখন আজান দেবে। অস্থিরতা কাজ করছে। শয়তান এখানে খুব বড় একটা চাল চালে। সে আপনাকে বোঝায় যে পরিবারের খেদমত করাও তো ইবাদত। হ্যাঁ বোন, পরিবারের খেদমত অবশ্যই ইবাদত, কিন্তু দোয়া কবুলের সেই শ্রেষ্ঠ সময়টুকু শুধু পেঁয়াজু ভেজে নষ্ট করা কি বুদ্ধিমানের কাজ? যে পেঁয়াজুটা ৫ মিনিটে খাওয়া শেষ হয়ে যাবে, সেটার জন্য আপনি আপনার জান্নাত, আপনার গুনাহ মাপের সুযোগ হারাবেন। আমার অনুরোধ এবং সমাধান, বোন, এবারের প্রথম রোজায় এই ভুলটি করবেন না প্লিজ। নিজেকে একটু ভালোবাসুন। আমার অনুরোধ এবং সমাধান, বোন, এবারের রোজায় এই ভুলটি করবেন না প্লিজ। নিজেকে একটু ভালোবাসুন। ১. আসরের আগে সব কাটাক্তি বা প্রিপারেশন শেষ করে ফেলো। ভাজা পোড়া একদিন একটু কম হলেও বা ঠান্ডা হলেও কি খুব ক্ষতি হয়ে যাবে? পরিবারের মানুষকে বোঝান। ৩. ইফতারের ঠিক ১০ থেকে ১৫ মিনিট আগে সবকিছু চুলা থেকে নামিয়ে দিন, মোবাইলটা দূরে রাখুন। ৪. অজু করে জায়নামাজে বসে যান। দস্তরখানার সামনে বসে হাত তুলে রবের কাছে আপনার চোখের ২ ফোঁটা পানিই হতে পারে আপনার জীবনের সব গুনাহ মাফির উসিলা, আপনার স্বামীর হেদায়েতের উসিলা, আপনার সন্তানের নেক হওয়ার উসিলা। ৩ নম্বর পয়েন্ট, ইফতারে গোগ্রাসী খাওয়া ও অপচয়, দ্য ফিজিক্যাল ট্র্যাপ। তৃতীয় ভুলটি হলো ইফতারের বাজ বিচারহীন খাওয়া এবং অপচয় করা। সারা দিন না খেয়ে থাকার পর আমাদের মনে হয় দুনিয়ার সব খাবার বুঝি এখনই খেয়ে ফেলতে হবে। আমাদের চোখের ক্ষুধা পেটের ক্ষুধার চেয়ে বড় হয়ে যায়। শরবত, ছোলা, মুড়ি, জিলাপি, বেগুনি, আলুর চপ সব একসাথে পেটে চালান করে দিই। এর ফলাফল কি হয় জানেন? খেয়াল করে দেখবেন, ইফতারের পরপরই শরীর এক অদ্ভুত ক্লান্তি ভর করে। মনে হয় শরীরটা অবশ হয়ে যাচ্ছে। মাগরিবের নামাজে দাঁড়াতে কষ্ট হয়। রুকে সিজদা পড়তে গেলে মনে হয় পেটের খাবার গলায় চলে আসছে। আবার এসার সময় এত ঘুম পায় যে তারাবি পড়ার শক্তিই থাকে না। অনেকে তো ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েন। বোন আমার, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না বা সীমা লঙ্ঘন করো না। সূরা আল আরাফ ৩১। আমরা কি ইফতারের টেবিলে সীমা লঙ্ঘন করছি না? রমজান তো এসেছিল আমাদের সংযম শেখাতে, কিন্তু আমরা সেটাকে ভোজন উৎসব বানিয়ে ফেলেছি। ডাক্তাররা বলেন খালি পেটে হঠাৎ করে এত তেল বা মশলাযুক্ত খাবার দিলে পাকস্থলীতে অ্যাসিডের বন্যা বয়ে যায়, যার ফলে আলসার ও গ্যাস্ট্রিকের সমস্যা স্থায়ী হয়ে যায়। টিপস ও সুন্নাহ পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার ছিল খুব সাদাসিধে। তিনি কয়েকটি কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। না পেলে শুকনো খেজুর, তাও না পেলে কয়েক ঢোক পানি। আপনিও এই পদ্ধতি অনুসরণ করুন। ১. ইফতারের খেজুর বা পানি বা শরবত দিয়ে শুরু করুন। ২. এরপর মাগরিবের নামাজটা পড়ে নিন। এই ১০ থেকে ১৫ মিনিটে আপনার পাকস্থলী প্রস্তুত হবে। ৩. নামাজের পর ফিরে এসে অল্প পরিমাণে খাবার খান। বিশ্বাস করুন বোন, আপনি যদি পেটটাকে ৩ ভাগে ভাগ করে ১ ভাগ খাবার, ১ ভাগ পানি আর ১ ভাগ খালি রাখেন, তবে আপনি তারাবি পড়ার জন্য দ্বিগুণ শক্তি পাবেন। আপনার শরীর হালকা লাগবে, ইবাদতে মন বসবে। প্রিয় বোন, ভিডিওর একদম শেষে চলে এসেছি। আমি জানি এত বছরের অভ্যাস বদলানো একটু কঠিন, কিন্তু আপনি কি পারবেন না আল্লাহর জন্য একটু সুস্থ থাকার জন্য এই ছোট ত্যাগটুকু করতে? আপনি কি নিয়ত করছেন যে এবারের রোজায় রান্নাঘরের কাজের চেয়ে ইবাদতে বেশি গুরুত্ব দেবেন? সাহরি ও ইফতারের নিজের শরীরের ওপর জুলুম করবেন না। যদি নিয়ত করে থাকেন তবে কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি আমল করব। আমি দেখতে চাই আমাদের কতজন বোন আজ থেকে নিজেকে বদলানোর প্রস্তুতি নিচ্ছেন। আপনার একটি কমেন্ট হতে পারে আপনার দৃঢ় ইচ্ছাশক্তির প্রমাণ। চলুন ভিডিওটি শেষ করার আগে সবাই মিলে মহান আল্লাহর দরবারে একটু হাত পাতি। কে জানে হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। হে আল্লাহ, আমাদের সামনে যে পবিত্র রমজান আসছে তাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন। আমাদেরকে সুস্থ শরীরে সবগুলো রোজা রাখার তৌফিক দিন। হে দয়াময়, সাহরি ও ইফতারের সুন্নাহ মেনে চলার তৌফিক দিন। আমাদের মা বোনদের রান্না বান্নার কষ্টকে আপনি ইবাদত হিসেবে কবুল করুন। তাদের শরীরকে সুস্থ রাখুন, তাদের সংসারে বরকত দিন। আমাদেরকে রমজানের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আপনার ইবাদতে কাটানোর তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।
প্রিয় বোন, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অনুরোধ করব প্লিজ ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার মা, বোন, খালা বা বান্ধবীদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ারের কারণে হয়তো কোনো এক বোন এই ভুলগুলো থেকে বাঁচতে পারবে আর সারা রমজান তিনি সুস্থভাবে রোজা রাখতে পারবেন। এই সওয়াবের ভাগীদার আপনিও হবেন ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ইনশাআল্লাহ পুরো রমজান জুড়েই আমরা থাকবো আপনার পাশে, প্রতিদিন নতুন নতুন আমল আর পরামর্শ নিয়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।